বাকারা আয়াত ১১২। হ্যাঁ, যে ব্যক্তি নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সমর্পণ করেছে এবং সে সৎকর্মশীলও বটে তার জন্য তার পালনকর্তাদের কাছে পুরস্কার রয়েছে। তাদের ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। বাকারা আয়াত ১৩১। স্মরণ কর, যখন তাকে তার পালনকর্তা বললেন অনুগত হও, সে বলল আমি বিশ্বপালকের অনুগত হলাম। বাকারা আয়াত ২০৮। হে ঈমানদার গণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ কর না। নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য শত্রু। আল ইমরান আয়াত ১৯। নিঃসন্দেহে আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন একমাত্র ইসলাম, এবং যাদের প্রতি কিতাব দেয়া হয়েছে তাদের নিকট প্রকৃত জ্ঞান আসার পরও ওরা মতবিরোধে লিপ্ত হয়েছে, শুধুমাত্র পরস্পর বিদ্বেষবশত। যারা আল্লাহর নিদর্শনসমূহের প্রতি কুফরি করে তাদের জানা উচিত যে নিশ্চিতরূপে আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত। আল ইমরান আয়াত ২০। যদি তারা তোমার সাথে বিতর্কে অবতীর্ণ হয় তবে বলে দাও, আমি এবং আমার অনুসরণকারীগণ আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি। আর আহলে কিতাবদের এবং নিরক্ষরদের বলে দাও যে তোমরাও কি আত্মসমর্পণ করেছ। তখন যদি তারা আত্মসমর্পণ করে তবে সরল পথ প্রাপ্ত হলো, আর যদি মুখ ঘুরিয়ে নেয় তাহলে তোমার দায়িত্ব হলো শুধু পৌঁছে দেয়া। আর আল্লাহর দৃষ্টিতে রয়েছে সকল বান্দা। আল ইমরান আয়াত ৮৩। তারা কি আল্লাহর দিনের পরিবর্তে অন্য দিন তালাশ করছে? আসমান ও জমিনে যা কিছু রয়েছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, তারই অনুগত হবে এবং তার দিকেই ফিরে যাবে। আল ইমরান আয়াত ৮৫। যে লোক ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে, কশ্চিনকালেও তা গ্রহণ করা হবে না এবং আখেরাতে সে ক্ষতিগ্রস্ত। নিসা আয়াত ১২৫। যে আল্লাহর নির্দেশের সামনে মস্তক অবনত করে সৎকাজে নিয়োজিত থাকে এবং ইব্রাহিমের ধর্ম অনুসরণ করে, যিনি একনিষ্ঠ ছিলেন, তার চাইতে উত্তম ধর্মকার। আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন।